নমস্কার, সবাই ভালো আছো তো? অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আর কোনো ভয়েস ওভার নয়, একদম সরাসরি নিজেই চলে এসেছি ভিডিও শুরু করব বলে। কারণ আজকে আমি ভীষণ খুশি, আমি যাচ্ছি বাইরে খেতে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার কখনো না থাকে না, সবসময় ভালো লাগে খাওয়া দাওয়া করতে। আমার একটি ইন্ডিয়ান বুফে খাবো বলে। ইন্ডিয়ান খাবার খেতে আমার সবসময় খুব ভালো লাগে এখানে, কিন্তু আজকে একটা ইন্ডিয়ান বুফে খেতে যাচ্ছি। এমনিতে ইন্ডিয়া থেকে এসে আমার ভীষণভাবে ওয়েট বেড়ে গেছে, কিন্তু তাতে কি, খাবার দাবার ব্যাপারে কখনো না করতে নেই। তাই যেই একটা সুযোগ চলে এলো, আমি একদম লট বহর নিয়ে যাবার জন্য রেডি হয়ে গেছি। তো চলো এক্সপ্লোর করি। ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে অনেকই আছে, কিন্তু বুফে এখানে কিরকম খাবার দাবার এখানে পাওয়া যায়, চলো সেই সবগুলো একসাথে ঘুরে দেখি। যেই বলা সেই কাজ। আমার টমটমখানি ছুটিয়ে বেরিয়ে পড়লাম মিশন ভুরি ভোজে। আকাশটাও আজকে ভারী চমৎকার লাগছে দেখতে, ঝকমকে হাসি খুশি, চারিদিকের গাছপালা, রাস্তাঘাট। আসলে মনে আনন্দ থাকলে চারিদিকটা যেন এমনিই সুন্দর লাগে। ওই যে দূরে উঠছে আমেরিকার পতাকা। এদেশে অনেক জায়গায় দেখি রাস্তাঘাটে এরকম পতাকা লাগানো থাকে। রোজকার মতোই তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমার গন্তব্যে। যেহেতু এই শহরটি আমেরিকার বেশ পুরনো শহরগুলির মধ্যে একটা, আর প্রচুর ভারতীয় এখানে থাকে, তাই ইন্ডিয়ান রেস্টুরেন্টের কোনো কমতি নেই এই শহরে। উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় নানা স্বাদে রসনা তৃপ্তির উপায় রয়েছে এই শহরটায়। তবে এই রেস্টুরেন্টটি আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের। ছোটখাটো কোনো সেলিব্রেশন হোক বা মনটা একটু খারাপ থাক, জমিয়ে ভুরি ভোজ করতে হলে, মানে বুফে খেতে হলে, এই রেস্টুরেন্টটি আমার কাছে সেরা ঠিকানা। তো ঢুকে পড়েই আগে কাউন্টারগুলোতে ঢু মারছি। প্রথমেই রাখা ছিল দই বড়া আর স্যালাড, আর এখানে দেখছি 2 রকমের স্যুপ রয়েছে। মাঞ্চাও আর সুইট কর্ন হবে বোধহয়, তবে ওদিকে আমি তাকাবো না। এখানে গোলগাপ্পা রাখা আছে, একদম উত্তর ভারতীয় ধাঁচের গোলগাপ্পা, আর ওটা একটা চাট কাউন্টার। এখানে কিছু স্টার ফ্রাইড ভেজিটেবল রাখা আছে, তবে ভেজিটেবল আমি খাবো না। আমার প্রিয় নুডলস, কিছু বয়েলড ভেজিটেবল, অনেকেই হেলদি অপশন প্রেফার করেন তো। একটা রাইস এখানে দেখতে পাচ্ছি, পালক পনির, এটাও কোনো একটা পনিরের গ্রেভি, জিরা আলু, নান, এখানে চিলি চিকেন, চিলি ফিশ, তার পাশে মিক্সড গ্রিল চিকেন, বাটার চিকেন, এটা তো থাকবেই, সবচেয়ে ফেমাস চিকেন বিরিয়ানি, মাটন রোগান জোশ। এগ কারি এরা কেন এবার রেখেছে বুঝলাম না, আগে কখনো এটা দেখিনি। গাজরের হালুয়া, এখানে ম্যাঙ্গো আইসক্রিম, আর এটা পায়েস, চকলেট কেক আর গোলাপ জামুন, পরে চিজ কেকও দিয়েছিল। এই আমি আমার প্লেটে করে সব ভাজাভুজি স্টার্টার নিয়ে চলে এসেছি, আর মজা করে খাওয়া শুরু করলাম। ক্যামেরায় দেখছি এখন আমার পেছনে একটা বড় আমেরিকান পরিবার বসেছিল। এরাও খুব এনজয় করে ভারতীয় খাবার খাচ্ছে। এদেশের মানুষ ভারতীয় খাবার ভালোই পছন্দ করে। এই যে গোলগাপ্পা নিয়ে চলে এসেছি, তবে আমার ফুচকা কিন্তু গোলগাপ্পাকে বলে বলে গোল দেবে। এই ধোসাটা খেতে ভীষণ ভালো লাগছিল। এরা একদম সামনের লাইভ কাউন্টারে বানিয়ে দেয়। ওই হাত দিয়েই আমি ধোসা খেয়ে নিলাম। চামচ টামচ আমার দ্বারা হবে না ধোসা খাওয়ার সময়। একদম সাম্বারে ডুবিয়ে আলুতে মাখিয়ে ধোসাটা ফাটাফাটি খেতে ছিল। সত্যি এখনো জিভে জল আসছে ভয়েস ওভারটা দিতে গিয়ে। পেটটা এবার একটু একটু ভরে তো গেছে, কিন্তু বুফেতে যখন এসেছি বাবা, একদম পয়সা উসুল করে খাবো কবজি ডুবিয়ে। খেতে খেতে এবার একটু টায়ার্ড হয়ে গেছি, তাই একটু ব্রেক নিচ্ছিলাম, কিন্তু এরপর সব খাবারগুলোই শেষ করেছি। এখানে বিরিয়ানি, পোলাও, এগ, চিকেন বাটার মশলা এসব নিয়েছিলাম। এবার আমার সবচেয়ে প্রিয় ডিজার্ট সেকশন। যতই পেট ভরে যাক, মিষ্টির জন্য তো পেটে একটা আলাদা জায়গা থাকেই। বাঙালি তো, মিষ্টি ছাড়া কি আর খাওয়া শেষ হয়? তাই যত রকমের অপশন ছিল ডেজার্টে, সবই অল্প অল্প করে নিয়েছি। যত সময় লাগে লাগুক, আমি একটু একটু করে সব কিছু খাবো। খাওয়া দাওয়া শেষ করে
এরপর বাইরে এসে তোমাদেরকে আমার খাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে বলছিলাম, কিন্তু ওই সাউন্ডের ইস্যু, ঠিকঠাক হয়তো ক্যামেরা সাউন্ডটা অন করতে পারিনি, তাই অর্ধেক কথা রেকর্ডই হয়নি। আসলে সবে সবে দেশ থেকে এসেছি তো, দেশের স্বাদ তো এখনো পুরোপুরি মুখে লেগে আছে। তাই এদেশে এসে ভারতীয় খাবার কেমন লাগলো, দেশের থেকে কতটা তফাৎ লাগলো, এগুলো নিয়েই তোমাদেরকে বলছিলাম। এখানে আসলে তেল ঝাল মশলা একটু কম দেয় তো, তাই আমার ভারতীয় জিভে একটু ব্লান্ট লাগে বইকি। চলো তাহলে এবার বাড়ি ফিরে যাই। আর তোমরা সবাই অল্প একটু গল্পকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ভালো থেকো। টাটা।